দায়িত্ব দিয়ে প্রত্যর্পণ করেছিলেন। 4 কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। 5 ইসলামী আন্দোলন করে পরকালে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার আশায়। দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশায় নয় মূলত। তারপরে পরকাল যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, দুনিয়ার শান্তিও আল্লাহ তাকে দান করেন। 6 ইসলামী আন্দোলন বাংলাদেশ করি এর শ্রেষ্ঠত্বের কারণে। অন্য অনেক রাজনৈতিক দল রয়েছে, রাজনীতি রয়েছে, নেতৃত্ব রয়েছে। আমরা ইসলামী আন্দোলন করি শ্রেষ্ঠত্বের কারণে। যেহেতু ইসলামী আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ একটা দল, আর এই সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ কলুষ মুক্ত কলঙ্ক মুক্ত দল বিধায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। তাহলে আমরা 6টা কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। মূলত কয়টা কারণে বলেন? আরো কারণ আছে। মূলত 6টি কারণে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। নাম্বার 1, আপনারা দেখে দেখে একটু বলেন তো, যারা করতে পারেন। আমিও বলি, খেলাফতের মহান ঈমানী দায়িত্ব পালন করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করেছেন একটা দায়িত্ব দিয়ে, একটা কাজ দিয়ে। এমনিতেই সৃষ্টি করেন নাই যে তোমরা কয়েকদিন ঘুরে ফিরে আসবে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন? খেলাফতের মহান ঈমানী দায়িত্ব পালন করতে। নাম্বার 2 বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করি বলেন? সামষ্টিক নাজাতের আশায়। আমি নিজে মুক্তি পেয়ে যাব, আমার পরিবার পরিজন, আমার মহল্লা আত্মীয় স্বজন জাতি নাজাত পেয়ে যাবে। এই কারণেই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে থাকি। নাম্বার 3, দিন বিজয়ের কাজ আম্বিয়া আলাইহিস সালাম ও তাদের অনুসারীদের কাজ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন আমরা করি? এই কাজটা যেহেতু আম্বিয়া আলাইহিস সালাম করেছিলেন, নবীগণ করেছিলেন, রাসূলগণ করেছিলেন, আমরাই তাদের উত্তরসূরি। তারা আজকে দুনিয়াতে নাই। তাদের দাওয়াতি কারণে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, রাসূলের পরিচয় পেয়েছি। সেই কারণেই তাদের দায়িত্ব আমাদের রয়েছে। এই দায়িত্ব পালন করাই আমাদের কর্তব্য। এই কারণেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া তথাকথিত রাষ্ট্রীয় ক্ষমতায় বাম যত দল রয়েছে, তারা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য মূলত রাজনীতি করেন। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করি আমরা? দিন বিজয়ের জন্য। তারা কিন্তু দিন বিজয় চায় না, তারা চায় ব্যক্তি বিজয় হয়ে যায়, যেটা আমরা সমাজে প্রতিনিয়ত পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। নাম্বার 4, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে একটা শান্তিময় রাষ্ট্র হয়ে যাবে, সমাজ হয়ে যাবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। যেটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে আমরা যদি লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই যে অকল্যাণ রাষ্ট্রের কি অবস্থা ছিল তখন। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ করি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্র কল্যাণকর হবে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বিজয়ী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। নাম্বার 5, ইসলামী আন্দোলন করি পরকালে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার আশা। এই দুনিয়ার সফরটাই কিন্তু আমাদের শেষ সফর না। এই দুনিয়ার সময়টাই আমাদের জন্য একটা শেষ সময় না। এই সময়টা পার হতে না হতেই কবরের একটা ঘাটি রয়েছে, এরপরে লম্বা এক পথ রয়েছে, পরকালের পথ। প্রথম ঘাটি হলো কবরের ঘাটি। তাহলে দুনিয়ার জিন্দেগিটা যদি শেষ হতো, তাহলে আর কোনো কথা ছিল না, সেখানে যত আনন্দ মুক্তি আরাম আয়েশ করা যায়। কিন্তু তাই না, আমাদের এই দুনিয়ার পরে একটা লম্বা সফর আছে, সেই সফরটা হলো পরকাল। আর এই পরকালে কি রকমের নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, পরবর্তী সময়টা কি রকমের শান্তিতে থাকা যাবে, এই আশাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে থাকি। নাম্বার 6, ইসলামী আন্দোলন বাংলাদেশ করি
এর শ্রেষ্ঠত্বের কারণে। কিসের কারণে বলেন? যেহেতু অন্যান্য দলের তুলনায় এর একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। কি শ্রেষ্ঠত্ব রয়েছে? যেহেতু এটা খোলাফাদের একটা তরিকা, সিলসিলা, সাহাবাদের নমুনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে আমরা এই দল করি। কিন্তু অন্যান্য দল কিন্তু ব্যক্তি পূজারী, ব্যক্তি প্রতিষ্ঠা, ব্যক্তির মত প্রতিষ্ঠার জন্য তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি ব্যক্তি মত প্রতিষ্ঠা হবে না আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে? তাহলে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে বিধায় এই দলের একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। আর সে কারণেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে থাকি। তাহলে এবারে আপনারা একটু 6 নাম্বার আপনারা একটু বলেন তো। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রেষ্ঠত্বের কারণে মহান মৌলিক বিষয় 6টি বলেন 6টি। এই 6টি বিষয়কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেরকম আমরা পরীক্ষা দিতে গেলে প্রশ্ন থাকে, প্রশ্নটা থাকে কিন্তু এক লাইনে, আধা লাইনে, 1.5 লাইনে, 2 লাইনে, কিন্তু লিখতে গেলে কিন্তু অনেকগুলো পৃষ্ঠা হয়ে যায় আমাদের। তাহলে আমাদের মৌলিক বিষয় কয়টি বলেন? 6টি। এই 6টি বিষয় আমাদের আগে জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে। এরপরে এই 6টির এক একটি বিষয় আমরা একটু বিস্তারিত, কেউ ভালো পারবো, কেউ একটু কম পারবো, কেউ বেশি পারবো। কিন্তু আমি এক ভাইকে এই 6টি বিষয় আলোচ্য বিষয় বলার জন্য বলবো, আমরা সকলে জানবো। ভাই আপনি একটু বলুন, দেখতে কি বলেন? উল্লেখযোগ্য কয়েকটি মৌলিক কারণে আমরা ইসলামী আন্দোলন করি। নাম্বার 1, খেলাফতের মহান ইমানি দায়িত্ব পালনার্থে। 2, ব্যক্তি নাজাত ও সামষ্টিক নাজাতের আশায়। 3, দিন বিজয়ের কাজ আম্বিয়া আলাইহিস সালাম ও তাদের অনুসারীদের কাজ হিসেবে। 4, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। 5, ইসলামী আন্দোলন করি পরকালে সর্বোচ্চ মর্যাদা লাভের আশায়। 6, ইসলামী আন্দোলন বাংলাদেশ করি এর শ্রেষ্ঠত্বের কারণে। ধন্যবাদ। এবার আমরা বিস্তারিত একটু আলোচনা আসবো। 1 নম্বর, খেলাফতের মহান দায়িত্ব পালনার্থে। 1 নম্বরে কি বলেন? খেলাফতের মহান দায়িত্ব পালন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। সেই দায়িত্বটা হলো খেলাফতের দায়িত্ব। কিসের দায়িত্ব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতুন। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই বলেন? প্রতিনিধি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষকে সৃষ্টি করে এই ঘোষণা দিয়েছেন। তাহলে কিসের জন্য দিয়েছেন বলেন? তিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা ও প্রতিনিধি করিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাইছেন, মানে দলপতি। এক একজনকে নেতৃস্থানীয় বানাইছেন। প্রতিনিধি মানে কি? একটা দলের পক্ষ থেকে একজন আসে, ওই এক ব্যক্তি গিয়ে আবার গোটা সম্প্রদায়কে জানিয়ে দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, প্রতিনিধি হিসাবে। আমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত। প্রত্যেকেই কি বলেন? দায়িত্বপ্রাপ্ত। প্রত্যেককেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য সকলেই আমাদের নিজের পরিচয় নিতে হবে এবং আমার অন্য ভাইকেও আল্লাহর পরিচয়ের জন্য আহ্বান করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মহান এক দায়িত্ব দিয়ে। সেই দায়িত্বটা কি বলেন তো? খেলাফতের দায়িত্ব। মূলত কি বলেন কথাটা? খেলাফতের দায়িত্ব দিয়ে। এই খেলাফতের দায়িত্ব কি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিয়েছে বলেন? না, আমাদের সকলকে দিয়েছে।
তাহলে আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সকলে রাজি আছি ইনশাআল্লাহ। সকলেই যদি এই খেলাফতের দায়িত্ব বুঝতো, তবে পাথরঘাটা এই ছোট অফিসে কি এত মানুষ ধরতো বলেন? কিন্তু সকলেই কিন্তু বোঝার মতো শক্তি এখন পর্যন্ত পায়নি। যেরকম মাওলানা সাইফুল ইসলাম ভাই বলেছিলেন, ইসলামী আন্দোলন বলতে পারে না। অনেক মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের নবীর নামটা বলেন তো, কিন্তু অনেক মুসলমান আছে নামদারি, কিন্তু রাসূলের নামটাও বলতে পারবে অনেক আছে, কিন্তু সে মুসলমান, বড় অফিসার, কিন্তু আমাদের নবীকে এটা কিন্তু সে বলতে পারবে না। এমন মুসলমানও কিন্তু বাংলাদেশেও কি অনেক আছে। এরপরে ইসলামের মৌলিক বিষয় কয়টি? চারটি। কয়টি বলেন তো? এই চারটি বিষয় যদি জিজ্ঞেস করা হয় মুসলমানদেরকে, কিন্তু অনেক মুসলমান আছে সংখ্যা যে তারা এই মৌলিক চারটি বিষয় বলতে পারবে। কোরআন কোথার কিতাব? আসমানি কিতাব, কিন্তু এটাও কিন্তু অনেক মুসলমান আছে তারা বলতে পারবে না। নামাজ কয় ওয়াক্ত? এটাও কিন্তু অনেক মুসলমান বলতে বেতের নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ অনেক আছে দেখে দেখে পড়ে পাশে। আবার দেখবেন যে যদি বাইতি ভাই প্রধান আকাশটা এক রাকাত পাইয়ে যায়, শেষের রাকাত, বাকি রাকাত গুলো যে পাইছিল না ওইটা যে কেমনে পড়বে এটাও অনেক মুসলমান জানে না। সংখ্যা আছে কি নাই বলেন তো? তাহলে এইটা জানা কি প্রয়োজন ছিল কি ছিল না? ছিল। তাহলে মুসলমান আমরা, কিন্তু মুসলমানের কিছু দায়িত্ব রয়েছে। মুসলমানের দায়িত্ব মূলত কি? আল্লাহর পরিচয়টা দিতে হবে আগে। কার পরিচয় বলেন? আল্লাহর পরিচয় দিতে হবে। এরপরে আল্লাহর পরিচয় পাওয়ার পরে আল্লাহ কি চান কি চান না, আল্লাহ যেটা চান সেটাই তো আমাদের করতে হবে বলেন। আল্লাহ যেটা চান না সেটা কি আমাদের করা যাবে? করা যাবে না। তাহলে এই খেলাফতের মহান দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনার আমার প্রত্যেকের উপরে, শেষ জবানে। তাহলে আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তবে দায়িত্ব পালন করার জন্য একজন নেতৃত্বের প্রয়োজন আছে। সকলেই নেতৃত্ব দিতে গেলে তো হয় না। তাহলে আমাদের আমির হলেন চরমনায়ের বর্তমান পীর সাহেব হুজুর কিবলা ও নায়েব আমির। এই দুই জনের নেতৃত্বে অসংখ্য মুক্তাদি আছে। যেরকম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণের ব্যক্তি, প্রাণপ্রিয় শ্রদ্ধভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। আমরা তাকে মেনে যেরকমের আমরা চলি, বরগুনা জেলা, বরিশালে অন্যান্য জেলাগুলো, আবার জেলার দায়িত্ব উপজেলা, এই রকমের যে খেলাফতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব আপনার আমারও কি পালন করার জন্য আল্লাহকে মানতে হবে। এরপরে আল্লাহর হুকুম অনুযায়ী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের এই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। নাম্বার 2, যেহেতু বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় কম, একদিনের তারবিয়া এবং গুরুত্বপূর্ণ তারবিয়াত শুনবো আমরা কেন্দ্রীয় সাংগঠনিকের কাছ থেকে। আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো ব্যক্তি নাজাত ও সামষ্টিক নাজাতের আশা। ইসলামী আন্দোলন আমরা কেন করি বলেন? ব্যক্তি নাজাত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন